৭ দিনের মধ্যে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। চূড়ান্ত বাস্তবায়ন সেপ্টেম্বর ১০ তারিখে। তো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় জানা গেছে, আগামী ৭ দিনের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে নতুন বেতন কাঠামো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এটি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যুগান্তকারী একটি সুখবর। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছিলেন। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলের কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুধু বেতন নয়, ভাতা, বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আসবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় প্রভাব ফেলবে। তো দর্শক, পে কমিশনের চেয়ারম্যানের ঘোষণার পর দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ গত কয়েক মাস ধরে নানা জল্পনা আলোচনায় এটি ছিল দেশের চাকরিজীবীদের মধ্যে অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। নতুন পে স্কেলের কার্যকর হওয়া মানে শুধু আর্থিক সুবিধা নয়, বরং কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধির দিকেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বেতন কাঠামো দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দর্শক, বেতন বৃদ্ধির ফলে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, ভোগ পণ্যের খরচে পরিবর্তন আসবে এবং সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা বাড়বে। তবে এর সঙ্গে মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা থাকলেও সেটি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার আগেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা হচ্ছে। অনেকে ইতিমধ্যে নতুন স্কেলের হিসাব করতে শুরু করেছেন, জানতে চাচ্ছেন নতুন বেতন পেলে হাতে কত টাকা আসবে। কেউ আবার ভাবছেন বাড়তি আয়ের পরিকল্পনা কিভাবে করবেন। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষে আর্থিক ব্যয় সামলানো এবং রাজস্ব আয়ের নতুন উৎস তৈরি করাও জরুরি হবে। এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বড় ধরনের ভূমিকা রাখবে। তো দর্শক, নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে পরিবর্তন করবে না, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলেও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধি করবে, চাকরিজীবীদের ন্যায্য দাবি বাস্তবায়িত হবে এবং তাদের কর্মস্পৃহা আরও জোরদার হবে। সরকারি কর্মকর্তারা আশা করছেন, নতুন বেতন কাঠামো প্রয়োগের ফলে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎপাদনশীলতা বাড়বে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।